ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই মাটির নিচে আশ্রয় নেওয়ার ধারণা মানুষের জন্য একদমই নতুন কিছু নয়। আদিম যুগে মানুষ গুহায় বাস করত বন্যপ্রাণীর আক্রমণ আর চরম প্রাকৃতিক বৈরিতা থেকে নিজেকে রক্ষা করতে। কিন্তু যখন মানব সভ্যতা বিকশিত হল, মানুষ অন্ধকার গুহা ছেড়ে আলো ঝলমলে সমতল পৃথিবীতে বিশাল বিশাল নগরী গড়ে তুলল। তবে ইতিহাস সাক্ষী, চরম বিপদের সময় মানুষ বারবার সেই মাটির নিচেই ফিরে গেছে নিরাপত্তার তাগিদে। অস্তিত্ব রক্ষার জন্য মাটির নিচে জীবনযাপন করার এক সুপ্ত ইতিহাস মানুষের রক্তেই মিশে আছে। বর্তমানে এই আধুনিক যুগেও কিন্তু আমরা মাটির নিচের জগতের ওপর অনেকাংশেই নির্ভরশীল, যদিও আমরা তা সবসময় খেয়াল করি না। বিশ্বের প্রায় প্রতিটি বড় শহরেই রয়েছে মেট্রো রেলের বিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। যানজট কমাতে এবং ভূপৃষ্ঠে জায়গার তীব্র অভাব পূরণে মাটির নিচ দিয়ে তৈরি করা হয়েছে হাজার হাজার মাইলের টানেল। শুধু তাই নয়, বড় বড় পরাশক্তির সামরিক বাংকার, বিশ্বের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলো, এমনকি নরওয়ের সালবার্ডে অবস্থিত ডুমসডে সিড ভল্ট বা বৈশ্বিক বীজ ভাণ্ডারটিও তৈরি করা হয়েছে মাটির অনেক গভীরে, পুরো বরফের নিচে। এগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে কোনো বড় ধরনের বৈশ্বিক দুর্যোগ বা আক্রমণ থেকে রক্ষা পেতে মানুষের কাছে মাটির নিচের চেয়ে সুরক্ষিত এবং নিরাপদ জায়গা আর দ্বিতীয়টি নেই। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ভবিষ্যতে কেন পুরো মানবজাতিকে সম্পূর্ণভাবে মাটির নিচে বসবাস করার কথা ভাবতে হবে? এর সবচেয়ে বড় এবং ভয়াবহ কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, তাতে বিজ্ঞানীদের জোরালো আশঙ্কা, আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর অনেক জায়গা মানুষের বসবাসের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং ভয়াবহ দাবানলের কারণে ভূপৃষ্ঠে টিকে থাকা একরকম অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে মেরু অঞ্চলের বিশাল বরফখণ্ডগুলো গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে চিরতরে তলিয়ে যেতে পারে বিশ্বের বড় বড় উপকূলীয় শহরগুলো। ঘন ঘন এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ মানুষের তৈরি করা ওপরের কাঠামোগুলোকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এমন এক চরম পরিস্থিতিতে মাটির নিচের জীবনই হতে পারে মানবজাতির টিকে থাকার একমাত্র ভরসা। কারণ ভূপৃষ্ঠের তাপমাত্রা যতই চরম বা পরিবর্তনশীল হোক না কেন, মাটির নিচে একটি নির্দিষ্ট গভীরতায় তাপমাত্রা সব সময় স্থিতিশীল এবং আরামদায়ক থাকে। অস্ট্রেলিয়ার একটি ছোট শহর কুবার পেডি এর একটি জীবন্ত প্রমাণ। সেখানকার বাইরের তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়। এই তীব্র এবং অসহনীয় গরম থেকে বাঁচতে সেখানকার বেশিরভাগ মানুষই মাটির নিচে খনন করা গুহা বা ডাগআউটে বিলাসবহুল জীবনযাপন করছে। সেখানে মাটির নিচে হোটেল, চার্চ এবং বাড়িঘর সবকিছুই রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের নিজের হাতে তৈরি করা বিপদও আমাদের মাটির নিচে চিরতরে চলে যেতে বাধ্য করতে পারে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক উত্তেজনা আমাদের যে কোনো মুহূর্তে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। একটি পারমাণবিক বোমার আঘাত শুধুমাত্র বিশাল ধ্বংসযজ্ঞই চালায় না, বরং দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ভূপৃষ্ঠকে শত শত বছরের জন্য বিষাক্ত এবং প্রাণহীন করে তোলে। পারমাণবিক যুদ্ধ, জৈব অস্ত্রের আক্রমণ বা অজানা কোনো প্রাণঘাতী ভাইরাসের মহামারীর মতো বৈশ্বিক সংকটের সময় ভূপৃষ্ঠের চেয়ে মাটির নিচের বাংকার বা আন্ডারগ্রাউন্ড শহরগুলো অনেক বেশি নিরাপদ। ভবিষ্যতের আন্ডারগ্রাউন্ড শহরগুলো কেমন হবে তা নিয়ে বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা এবং স্থপতিরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তারা ভূপৃষ্ঠের স্কাইস্ক্রেপার বা গগনচুম্বী ভবনের বদলে মাটির নিচের আর্থ স্ক্রেপার বা বহুতল ভবনের নকশা তৈরি করছেন। মেক্সিকো সিটিতে এমন একটি 65 তলা গভীর আর্থ স্ক্রেপার তৈরির প্রস্তাবনা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আধুনিক প্রযুক্তির সাহায্যে মাটির নিচের অন্ধকার জীবনকে ভূপৃষ্ঠের মতোই স্বাভাবিক এবং প্রাণবন্ত করার চেষ্টা চলছে। ফাইবার অপটিক কেবল এবং অত্যাধুনিক এলইডি প্রযুক্তির মাধ্যমে সূর্যের আলোকে ফিল্টার করে মাটির নিচে পৌঁছে দেবার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা মানুষের শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ করবে এবং মানসিক প্রশান্তি বজায় রাখবে। খাবারের জন্য বিশাল জায়গা জুড়ে তৈরি হবে হাইড্রোপনিক এবং এরোপনিক ফার্মিং, অর্থাৎ মাটি এবং সূর্যের আলো ছাড়াই কৃত্রিম আলো এবং পুষ্টিগুণের সাহায্যে কৃষিকাজ, যা পুরো একটি আন্ডারগ্রাউন্ড শহরের খাদ্যের বিশাল চাহিদা মেটাতে সক্ষম হবে। বায়ু চলাচলের জন্য থাকবে অত্যাধুনিক ভেন্টিলেশন সিস্টেম, যা বাইরের বিষাক্ত বাতাসকে ফিল্টার করে মাটির নিচে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে। তবে মাটির নিচে বসবাস করার যেমন অনেক সুবিধা এবং সুরক্ষার প্রতিশ্রুতি আছে, তেমনি এর সীমাবদ্ধতা এবং নেতিবাচক দিকগুলো
এড়িয়ে যাওয়ার মতো নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষের মানসিক স্বাস্থ্য। মানুষ জন্মগতভাবে প্রকৃতির সন্তান। খোলা আকাশ, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, বৃষ্টির শব্দ আর সত্যিকারের সূর্যের আলো ছাড়া দীর্ঘকাল এমন কৃত্রিম এবং বদ্ধ পরিবেশে থাকলে মানুষের মধ্যে ক্লস্ট্রোফোবিয়া বা আবদ্ধ স্থানের চরম আতঙ্ক কাজ করতে পারে। সত্যিকারের দিনের আলো ঠিকমতো না পাওয়ার কারণে মানুষের স্বাভাবিক স্লিপ সাইকেল বা ঘুমের চক্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, যা চরম বিষণ্ণতা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক রোগের জন্ম দেবে। এছাড়া একটি পূর্ণাঙ্গ আন্ডারগ্রাউন্ড শহর তৈরি করা চরম ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। শক্তিশালী ভূমিকম্প বা বন্যার মতো দুর্যোগের সময় এই মাটির নিচের শহরগুলো একটি বিশাল মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে। সামাজিকভাবেও এই ধারণাটি পৃথিবীতে এক ভয়ঙ্কর বৈষম্যের সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতি আসতে পারে যেখানে পৃথিবীর মুষ্টিমেয় ধনীরা হয়তো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরাপদ আন্ডারগ্রাউন্ড শহরে সব ধরনের সুবিধা নিয়ে বিলাসবহুল জীবন কাটাবে, আর গরিব এবং সাধারণ মানুষদের ভূপৃষ্ঠের চরম এবং বিষাক্ত পরিবেশে মৃত্যুর মুখে ফেলে রাখা হবে। অথবা এর উল্টোটাও ঘটতে পারে। ধনীরা হয়তো পৃথিবীর অবশিষ্ট সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো নিজেদের দখলে নিয়ে নেবে, আর সাধারণ কর্মজীবী মানুষকে বাধ্য হয়ে মাটির নিচে রোবটের মতো আলোহীন জীবন কাটাতে হবে। এসব ভয় এবং সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বের অনেক উন্নত দেশ এখনই ভবিষ্যতের কথা ভেবে মাটির নিচের অবকাঠামো তৈরির দিকে জোর দিচ্ছে। সিঙ্গাপুর তাদের দেশে জায়গার তীব্র সংকটের কারণে একটি সুদূরপ্রসারী আন্ডারগ্রাউন্ড মাস্টার প্ল্যান তৈরি করেছে। তারা মাটির নিচে শপিং মল, বিজ্ঞান গবেষণাগার, বিশাল স্টোরেজ ফ্যাসিলিটি এবং পানি শোধনাগার তৈরি করছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতেও ইতোমধ্যে মাটির নিচে 1 কোটি বর্গফুটের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেখানে শিশুদের খেলার মাঠ, সুইমিং পুল থেকে শুরু করে আইস হকি রিঙ্ক পর্যন্ত রয়েছে। যে কোনো যুদ্ধের সময় এগুলো মুহূর্তের মধ্যে নিরাপদ সামরিক বাংকারে পরিণত হতে পারে, যা শহরের লাখ লাখ মানুষকে আশ্রয় দিতে সক্ষম। অন্যদিকে কানাডার মন্ট্রিয়াল শহরে রয়েছে রেসো নামের 32 কিলোমিটার দীর্ঘ একটি আন্ডারগ্রাউন্ড সিটি নেটওয়ার্ক, যা মূলত তীব্র শীত এবং তুষারপাতের সময় মানুষকে মাটির নিচ দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা এবং কেনাকাটা করতে সাহায্য করে। বিজ্ঞানীদের এবং ভবিষ্যৎ পরিকল্পনাবিদদের মতে পুরো মানবজাতি রাতারাতি মাটির নিচে চলে যাবে এমনটা হয়তো এখনই হবে না, তবে আমাদের ভবিষ্যতের জীবনধারা হতে পারে একটি হাইব্রিড মডেল। মানুষ হয়তো কাজের জন্য, বাজার করার জন্য বা বিনোদনের জন্য মাটির নিচে যাবে এবং দিনের একটি নির্দিষ্ট সময় ভূপৃষ্ঠে কাটাবে।